নমস্কার বন্ধুগণ, আমি ডক্টর সারায়ণ কুমার রিজাল। আমি দার্জিলিং জেলা কমিটি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ওয়েস্ট বেঙ্গল সায়েন্স ফোরামের একজন সাধারণ মেম্বার, সাধারণ সদস্য। আজকে আমি আপনাদের সবার সামনে আমাদের সামাজিক সঞ্জালে সোশ্যাল মিডিয়ায় অনেক রকম ভিডিও আসে। এই খাবারের মধ্যে যে কোনো ফল এবং খাদ্যের মধ্যে কার্বাইড কথাটা অনেক সময় উঠে আসে। কেউ বলে কার্বাইড দিয়ে পাকানো ফল, যেমন কলা, যেমন আম, পেঁপে, এইসবকে 2 ঘন্টা জলে চুবিয়ে রাখলে পরে ঠিক হয়ে যাবে। কেউ বলে এটাকে একদিন এক রাত রাখলে পরে ঠিক হয়ে যাবে। কেউ বলে গরম জলে এটাকে ভালো করে 2 ঘন্টা 3 ঘন্টা রাখলে পরে আপনি ঠিকভাবে সুরক্ষিতভাবে খেতে পারেন। কিন্তু বন্ধুগণ, আজকে আমি প্রথমে আপনাদেরকে জানাই যে কার্বাইড জিনিসটা কী। কার্বাইড জিনিস হচ্ছে একটা কেমিক্যাল, সেটা হচ্ছে একটা পাউডার, একটা ব্রাউন কালার ছায়ে রঙের একটা পাউডার। সেটাকে আমরা যদি অল্প জলের ছিটা দিই কিংবা কোনো ময়েশ্চার আছে কিংবা নমি আমরা দিই, তখন সেখান থেকে গ্যাস বেরোয়। সেই গ্যাসের নাম হচ্ছে অ্যাসিটিলিন। সেই গ্যাস থেকে সাথে সাথে কিছু ইমপিউরিটিস, কিছু নোংরা কেমিক্যালও বেরোয়। তাদের নাম হচ্ছে আর্সেনিক এবং ফসফিন। তাহলে প্রথমে যখন আমরা এটাকে দিই, কার্বাইডে প্রথমে আমরা যদি জল দিই, তারপরে কি বেরোয়? অ্যাসিটিলিন বেরোয়। তো অ্যাসিটিলিন গ্যাসটা কি? C2H2 জিনিসটা কি? আপনারা যখন ওয়েল্ডিং করেন, আমরা যখন ওয়েল্ডিং করি, তখন ওয়েল্ডিংয়ের পরে দুটা লোহা যখন ওয়েল্ডিং করি, তখন একটা গ্যাস বেরোয়। সেই গ্যাসের শক্তিতে এটা ওয়েল্ডিং হয়, সোল্ডারিং হয়। সেই গ্যাসের নাম হচ্ছে অ্যাসিটিলিন। তার মানে এখান থেকে অ্যাসিটিলিন বেরো হয়। আর এই অ্যাসিটিলিনটা আমরা এটা পাকানোর জন্য আমরা ব্যবহার করে থাকি, একটা কথা। আর তারপরে যে আর্সেনিক হচ্ছে একটা কার্সিনোজেন, মানে তার ক্যান্সারের একটা কারণ, অনেক বিমারি, অনেক রোগের একটা কারণ। তারপরে ফসফিন আরেকটা খতরনাক, আরেকটা ভয়াবহ, আরেকটা বিপজ্জনক একটা কেমিক্যাল। তো এইসব জিনিসগুলো ওই কার্বাইড থেকে বেরিয়ে, ওই কার্বাইডটা আমাদের এখানে কীভাবে ব্যবহার হয়, এটা সম্পূর্ণভাবে ভারত সরকার এটাকে ব্যান করেছে, প্রতিবন্ধক লাগিয়েছে যে এটা এগ্রিকালচারের ক্ষেত্রে কিংবা ফল ফুল পাকানোর জন্য একদম বর্জিত করেছে ভারত সরকার। ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, FSAAI, যে খাদ্য সুরক্ষার যে দায়িত্ব আছে সরকারের সংস্থা, কেন্দ্রীয় সরকারের, সেই এটা বলছে যে আপনারা কোনো দিন এই কার্বাইডকে দিয়ে ফুলগুলো পাকাবেন না, ফলটা পাকাবেন না। এটা আমাদের শরীরের ক্ষেত্রে, আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বিপজ্জনক। কারণ এখান থেকে যে অ্যাসিডিটিটা বেরোয়, তারপরে এই অ্যাসিডিটিটা যখন ওরা কী করে, যারা অবৈধভাবে এটাকে পাকায়, আম পাকায়, কলা পাকায়, ওরা একটা ঘরের মধ্যে পুরা ঘরগুলো, জানালাগুলো বন্ধ করে কাপড় দিয়ে ঢেকে অল্প জল দেয়, অল্প কার্বাইডকে মাঝখানে রাখে, তারপর চারদিকে কলা হোক আমগুলো রেখে ওটাকে জল দিয়ে ওরা বাইরে চলে আসে। কেন? ওখানে থাকলে পরে আপনারা থাকতে পারবেন না। তা ওখান থেকে আস্তে আস্তে অ্যাসিটিলিন গ্যাসটা বের হয়, যে আমি ব্যাখ্যা করেছি যে অ্যাসিটিলিন গ্যাসটা কী করে। তো ওই খতরনাক অ্যাসিটিলিন গ্যাসটাকে এর ভেতরে ঢুকে আস্তে আস্তে এটাকে পাকায়। এরকম পাকানোটা এক সমান পাকে না, একদিকে পাকা, একদিকে কাঁচা, একদিকে নরম, একদিকে শক্ত। ফলগুলো আপনারা দেখতে পারবেন। আর এইরকম দেখবেন যে সাদা সাদা পাউডার, পাউডারের মতন একটু গুঁড়া গুঁড়া জিনিসটা বাইরে দেখতে গায়ে লাগা আছে, এগুলো দেখবেন। আর এইরকম যদি আপনি দেখবেন, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো যে এটা কার্বাইড দিয়ে পাকানো। তাহলে বন্ধুগণ, আমরা যখন এই সব জিনিসটা বুঝতে পারছি, তখন কি আমরা বলতে পারি যে এটা ধুয়ে খেয়ে আমরা হবে? এর ভিতরে যে কোনো ফলের ভিতরে আস্তে আস্তে অসংখ্য ফুটো আছে গায়ে, বাইরের মধ্যে, খোসার মধ্যে। তো এই ফুটোগুলো আস্তে আস্তে থেকে গ্যাস, অ্যাসিটিলিন, কোন গ্যাস? যে খতরনাক, যে বিপজ্জনক, যে আমরা সোল্ডারিং করি, ওয়েল্ডিং করি, সেই গ্যাসটা এর ভিতরে প্রবেশ করে ভেতর পর্যন্ত পাকিয়ে দেয়। তাহলে এই জিনিসটা কি বেরোয়? আপনি জল দিলে কি এটা ঠিক হবে? কখনোই হবে না। এটা এতই বিপজ্জনক যে ভারত সরকার বলছে, FSSAI বলছে যে এটা কৃষির ক্ষেত্রে, ফল পাকানোর ক্ষেত্রে একদম বর্জিত। এটাকে আমরা অ্যাসিটিলিন গ্যাস তৈরি করার জন্য এবং ইন্ডাস্ট্রিতে, শিল্প জগতে, এবং আমাদের যে নাইট্রোজেন, ক্যালসিয়াম নাইট্রেট বলে একটা সার আছে, ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজার, সেটা তৈরি করার জন্য কোনো শিল্প কল কারখানাতে এই কার্বাইডটা ইউজ হয়, মানে প্রয়োগ হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন
যে কতটা ভয়াবহ স্থিতির মধ্যে আছে। সবচেয়ে দুঃখের ব্যাপার, সবচেয়ে বিপজ্জনক ব্যাপারটা যেটা আছে যে আমাদের সমাজে অনেকে শিক্ষিত লোক বলছে আপনি এটা ধুয়ে খাবেন, সেটা ধুয়ে খাবে হবে। তার মানে এই জিনিসটা যখন প্রবেশ করেছে তখন সম্পূর্ণ জিনিসটা বিষাক্ত হয়ে গেছে, সম্পূর্ণ জিনিসটা বিপজ্জনক হয়ে গেছে। কখনোই এটা খাওয়া উচিত না, যেটা যদি আপনারা জানেন যে এর মধ্যে কার্বাইড দেওয়া থাকে, তার মানে এটা খাওয়া একদমই নিষিদ্ধ আছে। তো ওখানে লেখা আছে যখন এটাকে হ্যান্ডলিং করবেন, মানে এটাকে ধরবেন, হাতে লাগাবেন, তখন হাতে গ্লোভস থাকতে হবে, বডিতে প্রোটেক্টিভ গিয়ার, প্লাস্টিকের কাপড় চোপড় পরবেন, জুতা পরবেন, চশমা পরবেন, টুপি পরবেন, তারপরে গিয়ে এর সাথে আপনি হাত দেবেন। এই খতরনাক জিনিস, এই বিপজ্জনক জিনিসটাকে আমরা একটা ঘরের মধ্যে রেখে আমরা এটাকে পাকাচ্ছি, ফলগুলো পাকাচ্ছি। তার মানে আপনি কতটা আমরা ভয়াবহ অবস্থার মধ্যে আছি সেটা সবাই বুঝতে পারেন। সো এই জিনিসটা একটা মেসেজ দেওয়ার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি। তো আজকের মতন এই ভিডিওটা এখানে আমি সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।